নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারছিলাম না, গরমের জন্য আর কিছু কাজের জন্য ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো আজকে হচ্ছে বাজারে গিয়েছিলাম একটু, তো সেখান থেকেই হচ্ছে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। আর তার আগে হচ্ছে রান্না করছিলাম, এখন রান্না করছি উচ্ছে দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। আর একটু পনির আছে, তো পনিরটাকে একটু পোস্ত দিয়ে বানাবো। আর কাঁচকলাটাকে আগেই একটু মানে লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাহলে তরকারিতে ডিরেক্ট দিলে তরকারির কালারটা বেশ কালচে কালচে হয়ে যায় তাই। আর অল্প একটু পনির রেখে দিয়েছি, সেই পনিরটা দিয়ে একটু চপ বানাবো। আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে তাতে হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু অল্প সামান্য ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁচকলা আর ভেজে রাখা উচ্ছেটা। তো হালকা পাতলাই করব গরমের সময় যেহেতু। আর অল্প সামান্য একটু লবণ হলুদ, এই আর কোনো কিছুই কিন্তু মশলা দেব না। গরমের সময় যতটা হালকা খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো। তো যাই হোক, ভালোই হয়েছিল, এই সবজিটা খুব একটা যে খারাপ লাগে তাও না। আর এরপরে হচ্ছে পনিরটা রান্না করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, পনিরের চপটা বানানোর জন্য আমি কি করেছি বলতো, পনিরটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর তাতে হচ্ছে একটু কিশমিশ কুচি দিয়েছি, একটু বাদাম কুচি দিয়েছি, আর অল্প সামান্য একটু বেসন দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু লবণ হলুদ, এই দিয়ে মেখে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে পনিরের চপগুলোকে আমি ভেজে নিলাম। এটা কিন্তু খুব ভালো হয়, ভালোই টেস্টি হয়। আর এই যে তারপরে ভোগ লাগানো হয়ে গিয়েছে। আর আগের দিন দই পেতেছিলাম, মিষ্টি দই পেতেছিলাম একটু, তো সেই দই আর একটু মিষ্টি দিয়েছি। আর যে কাঁচকলা সবজিটা বানিয়েছিলাম পনিরের চপ, আর তার সাথে হচ্ছে পনিরের তরকারিটা। এই যে এখন হচ্ছে প্রসাদ পাওয়ার বেলা, প্রসাদ পাচ্ছি। আর এরপরেই কিন্তু হচ্ছে আমরা যাব হচ্ছে বাজারে। তো যাই হোক, বাজারে চলে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পরে আমারই এক সহকর্মী সাথে দেখা হয়ে গিয়েছিল, তো বলছে চলো একটা ছাতা কিনবো আমি। তো সেই জন্যই আমরা গিয়েছিলাম হচ্ছে খাদিমস স্টোরে। তো ওখান থেকেই হচ্ছে ছাতা নিয়ে নিয়েছিল। আর তারপরে আমার হচ্ছে একটা লাইট নষ্ট হয়ে গিয়েছিল বাড়িতে, তো আমি সেই জন্য চলে গিয়েছিলাম একটা লাইটের দোকানে। তো যাই হোক, একটা লাইটও নিয়ে নিয়েছিলাম। আর এই লাইট গুলো হচ্ছে ইমার্জেন্সি বাল্ব, মানে কারেন্ট চলে গেলেও 4 ঘন্টা অব্দি জ্বলে, ভালোই হয় বেশ। আর এই যে এটা হচ্ছে পুতুলি, এটাই হচ্ছে আমার সহকর্মী। এই দিদিটাই হচ্ছে ছাতা আনতে এসেছিল। ওটা ভালো হচ্ছে দেখো। আর তারপরে মা এসেছিল শাখা পড়তে, তো সেই জন্য আমরা চলে